তো হ্যালো গাইস, আমি মেয়াদ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান মেয়াদ ব্লগ। তো এটা আমার ফার্স্ট স্টোরি টেলিং ভয়েস হতে চলেছে, তো তোমরা ভিডিওটা পুরো দেখো। তো আমরা আজকে গিয়েছিলাম বালুরঘাটে। বালুরঘাট থেকে সে ক্ষতিরাম ইচ্ছামতি ব্রিজ পার করে আমি ক্যামেরা অন করেছিলাম। তো ক্যামেরা অন করে আসবার পথে আমরা দেখি কিছু স্টুডেন্ট স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে। তো মনে হয় তাদের পরীক্ষা আছে হয়তো। তো আমরা সিম্পলি যাচ্ছিলাম। তো আমরা তিনজন বন্ধু ছিলাম একসঙ্গে। আমরা তিনজনে যাওয়ার পথে ভাবছিলাম যে স্কুলে যেহেতু আমাদের লাইফে একবারে যেহেতু পড়তে পারতাম না। আমরা প্রথমে যখন স্কুলে যেতে বলেছিল মা বাবার হাতে, কত নাম খেয়েছি স্কুলে যাওয়ার জন্য। তো এখন আমাদের স্কুল পড়ার ইচ্ছে, কিন্তু আমরা এখন স্কুল পড়তে পারছি না। আর যারা এখন পড়ছে তাদের হয়তো মনে এটা ভাবছে যে আমি একদিন স্কুল যাব না, এই দিন স্কুল যাব না। তো সত্যি একদিন বড় হওয়ার পর সবারই মনে এই আফসোসটা আসে যে আমি একবার স্কুল পড়তে পারতাম আর একবার, বাস এতটুকুই ভাবনা চিন্তা সবারই মনে হয়তো আসে। তো আমি ছোটো থাকতে প্রায় এইটে উঠে মনে হয় স্কুলে যাওয়া বাদ দিয়েছিলাম। তো স্কুলে মানে আমি ক্লাস কমপ্লিট করেছি, আমার স্কুল কমপ্লিট করেছি, কিন্তু আমি স্কুলে যেতাম না। হয়তো কত না মার খেয়েছি এর জন্য। তো কারা কারা স্কুলে না যাওয়ার জন্য মার খেয়েছে অবশ্যই কমেন্টে লিখে যেও। তো ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম মোহনার দিকে। তো মোহনার যাওয়ার পথে আমরা দেখি সুন্দর একটি ভিড়ের দৃশ্যটি। তো খুব সুন্দর একটি নেচারে, যারা নেচারকে ভালোবাসো তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন যে আই লাভ নেচার। তো সত্যি গাইস দেখার মতো লাগে যখন বৃষ্টি হওয়ার পর, যখন পুরো নেচারটা এরকম দেখা যায়। তো আমাদের এখানে বৃষ্টি হয়নি, কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ছে। তো অনেক অনেক গরম পড়ছে। তো গরমের জন্য আমি হয়তো হেলমেটটা খুলতে পারছি না, এর জন্য আমি বালুঘাট থেকে আসবার পথে ক্যামেরা অন করতে পারিনি। এতটা গরম পড়ছে, তো আমাদের এখান থেকে মোটামুটি 10-11 কিলোমিটার যেতে হবে, সেই জন্য আমি ক্যামেরাটা অন করেছিলাম। তো অন করার পর আমরা দেখি এই স্টুডেন্টের দৃশ্য, এই ভিউ নেচারটা সত্যি খুব সুন্দর লাগছিলো। আমরা তিনজনে কথা বলছিলাম যে কত সুন্দর লাগছে আজকের দিনটাকে। তো যাওয়ার পথে আমাদের সামনে পাশ থেকে পার হয় একটি বাস পার করার পর আমরা সিধা আমাদের গন্তব্যে এগিয়ে যাই। যাওয়ার পথে এত সুন্দর ভিউটা আসছে, আমি ক্যামেরাতে হয়তো পুরোপুরি অত ভালো লাগছে না, কারণ এটা ফোনের ক্যামেরা হয়। তো আমার কাছে গোপ্রো নেই, তো আমি ফোন দিয়ে যা রেকর্ড হয় ফোন দিয়ে করি। তো যাওয়ার পথে আমরা দেখি লোকেদের চাষবাস অনেক কিছু, অনেকজন জমিতে আসছিলো, অনেকজন জমি থেকে যাচ্ছিল। তো আমরা সেই নেচারের গন্তব্য থেকে একটু এগিয়ে যাই। আমি একটি ছোটো কাট দিচ্ছি, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো নেক্সট। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি গোবিন্দপুর মোড়। তো গোবিন্দপুর মোড় এই জায়গাটার নাম বলে, ওই জায়গাটা সত্যি ভালো। এখন দুপুরের সময় যেহেতু, সেজন্য লোকজন খুব একটা বেশি। তো এখান থেকে বেরিয়ে আমাদের পাশ থেকে যাচ্ছে একটা রাইডার। তো এদের আমি একটা জিনিস দেখি, ক্যামেরার সামনে দিয়ে একটু বেশি স্পিডে বাইক নিয়ে যায়। কেন নিয়ে যায় সেটা জানি না, নিয়ে যায় বাস। তো এখান থেকে বেরিয়ে আমরা এসেছি সামনে। তো চলো ভিডিওটা একটু কাট করি, সামনে দিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও। তো বাইক সিম্পলি দেখো, সবাই আমাদের পাশ করে চলে যাচ্ছে। তো আমাদের বাইক মোটামুটি 50-55 কিলোমিটার পার স্পিডে আছে। আমরা সিম্পল বেশি স্পিডে রাইড করি, কারণ আমি রেস করি না, সিম্পলি বাইক চালাই। তো এখান থেকে আসার পর আমাদের সামনে আসে এই ভিউটা। তো দেখো ভাই, যারা নেচারকে ভালোবাসো, সত্যি নেচারকে ভালোবাসো, তারাই ভিউটাকে দেখে বলো যে ভিউটা কেমন। তো চলো আমরা কিছু দূর এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর তো গাইস, আমি সিম্পলি চ্যানেলে স্টোরি টেলিং রাইড আপলোড করি। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো।